সিচুয়েশন পার করে আসছি যে আমার মনে হতো যে ডিফারেন্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, সো আই হ্যাভ টু কিপ মি ইন রুম, নট আউটসাইড। আমি খুব শাই ছিলাম এই কারণে। এইভাবে আমি একটা বেশ সময় আমার জীবনের পার করে আসছি। বাট আফটার এ সার্টেন টাইম আমি ফিল করলাম যে আমাকেই আরও বেশি এক্সপোজ হতে হবে। আমি যদি আমার নিজেকে ঘরে বন্দি করে রাখি, একটা সময় হয়ে যাব কি জাস্ট লাইক এ শোপিস। দেন মনে হলো যে আমাকে সব কিছুর সাথে মিশতে হবে, আমাকে আরও বেশি এক্সপোজ হতে হবে, আমাকে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশতে হবে, আমাকে অন্যান্য জায়গায় ফ্রেন্ডরা যা করছে, ফ্রেন্ডরা যেখানে যাচ্ছে, হয়তো বা আমি তাদের সাথে মাঠে যেয়ে ফুটবল খেলতে পারবো না, বাট আমাকে বের হতে হবে। সবচেয়ে বড় যে সাপোর্টটা ছিল আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি থেকে, তারা বিলিভ মি তাদের অ্যাবিলিটির বাইরে যেও তারা আমার জন্য অনেক সময় হয়তো বা তাদের পক্ষে পসিবল ছিল না সেটা করা, বাট অনলি আমি বলছি দে উইল মেক ইট পসিবল। আমি সুস্থই জন্মগ্রহণ করি। 2 বছর বয়সে আমার পলিও হয়। মূলত তখন পলিও টিকা দেওয়া হয়, যদিও পরবর্তীতে জানা যায় যে সেই পলিও টিকাটাই আমাকে অ্যাফেক্ট করছে। 2 পা, আমার বাঁ হাত, এবং তখন আমার ঘাড়েও অনেক প্রবলেম ছিল। পরবর্তীতে 2টো পাই প্যারালাইজড এবং বাঁ হাতটাও অ্যাফেক্টেড হয়ে যায়। আমি যখন বিবিএতে পড়ি, আমি তখন সেকেন্ড ইয়ারে, তখন আমার মনে হচ্ছিল কি আমি যে পড়তেছি, আমি পড়ালেখা করতেছি, ডেফিনেটলি পড়ালেখাটা হচ্ছে জ্ঞান অর্জনের, বাট আমাকে সারভাইভ করতে হবে। আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি এরকম ওয়েলদি ফ্যামিলি না যে আমাকে প্রাচুর্যের মধ্যে সবসময় রেখে দিবে। সুস্থ বা যারা পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় করতে পারে তাদেরই আমাদের দেশে যেই জব ক্রাইসিস, আমার ক্ষেত্রে সাপোজ আমি একটা হয়তো বা জব পেলাম আমার বাসা থেকে হয়তো বা অনেক দূরে, হাউ আই উইল গো দেয়ার? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফর মি। 2010-এ আমি একটা বলতে পারেন যে শপথের মতো করলাম যে এই বছরের মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। তো ফর্চুনেটলি আমি আমার এলাকাতেই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারের বিজ্ঞাপন দেখলাম যে ঘরে বসেই আয় করুন। তো ওই সময়টাতেও আমি তখন জানতাম না যে ঘরে বসেও কিভাবে আয় করা পসিবল। সেই বিজ্ঞাপনটা দেখে তাদের সাথে যোগাযোগ করি, বাট সমস্যাটা ছিল তাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে 3 তলায়, কোনো লিফট ছিল না, বাট আমার জন্য তো 3 তলায় যাওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরেও যেহেতু ওই যে আগে বলেছিলাম বাবা মাও হয়তো বা আউটসোর্সিং সম্বন্ধে কিছু জানেন না, বাট আমি বলেছি, তারা অনেক কষ্ট করেই আমাকে সপ্তাহে 3 দিন কোলে করে সেই 3 তলায় নিয়ে যেতেন কম্পিউটারে ক্লাস করার জন্য। সেখান থেকে আমি জাস্ট 3-4টা দিন ক্লাস করে জানতে পারলাম যে কিভাবে বিট করতে হয়, কিভাবে অনলাইনে কী ধরনের কাজ করতে হয়। বাট আমি আইটি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি নাই, বাট ঘরে যেহেতু কম্পিউটার ছিল সেই থেকেই আমার কিছুটা জানা ছিল। আর ওডেস্কে প্রোফাইলটা খোলার পরে আমি নিজেই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে আমার ওডেস্কে অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহের মধ্যে একটা কাজ পেয়ে যাই। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আই এম আর্নিং, অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট আর্নিং। I was earning more than 10 times than my all other friends. So I was so happy. তো তারপর থেকে আল্লাহর রহমতে আর বসে থাকতে হয়নি, আমি রেগুলারলি কাজ পেতাম। তো লাস্ট 4 বছর ধরে এইভাবে কাজ করতেছি। My first money I spent একটা আমার বাবার অফিসের ওইখানে একটা ওই সময় আর কি প্রবলেম হচ্ছিল। তো আমি আর কি ফার্স্ট সেই মানিটা, বাবার একটা হিউজ মানির প্রয়োজন ছিল, যদিও আমার ফার্স্ট ইনকামটা খুব লিটল মানি ছিল, বাট আই ওয়াজ সো হ্যাপি যে আমি বাবাকে কন্ট্রিবিউট করতে পারছি। অ্যান্ড মাই ফাদার ক্রাইড, যে ছেলে টাকা দিচ্ছে সেই জন্য না, তার যে সারা জীবনের যে কষ্ট, তার যে আর কি, হি স্পেন্ড হিজ হোল লাইফ ফর মি, দে আর দ্য সেকেন্ড গড ফর মি। যে তার ছেলে, তার কষ্টে গড়ে তোলা যে ছেলে, তাকে কন্ট্রিবিউট করতে পারছে, এই জিনিসটা আর কি সে যে আমাকে ধরে হাক করলেন, আই ক্যান ইমাজিন দ্য বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ অলমাইটি গেভ মি। আমার জীবনের ওইটা ছিল বেস্ট মোমেন্ট। He spent it on all things.
অল থিংস। তাকে যদি বলি যে বাবা তোমার তো জীবনটা শেষের দিকে চলে আসছে, হোয়াট ইউ হ্যাভ, হি বলি আই হ্যাভ অনলি ইউ। পরবর্তীতে আমার যে আর্নিংগুলো ছিল সেটা দিয়ে বাসার কাজে স্পেন্ড করতাম। ইভেন আমি আমার টিউশন ফিসটাও আমি আমার নিজেই একটা সময় দিতে শুরু করি। 2013 এর জন্য বেসিস থেকে বেস্ট আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাই ফ্রিল্যান্সিংয়ের জন্য। আর কন্টিনিউয়াসলি অলমোস্ট 76 কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি। আর ওডেস্কে মোর দেন 4500 আওয়ার্স আমার ওয়ার্ক রেকর্ড। আর এর পাশাপাশি এখন আমি ইল্যান্সেও কাজ করছি। কাজটার ক্ষেত্রে আমি কতটুকু কম জানি আমি সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো দেন তারপর ট্রাই করি যে সেই না জানাগুলোকে কিভাবে জানা যায়। যদি না জানাগুলোকে আমি জানতে পারি তাহলে আমার মনে হয় যে আমি সেই কাজটা খুব ভালোভাবেই করতে পারবো। যখনই আমি একটা কাজ করতে যাই প্রথমে কিন্তু আমার ধাক্কাটা আসে, আমাকে দিয়ে কি এটা সম্ভব হবে। বিদেশে যে ফার্দার স্টাডি করার ইচ্ছে আছে ডেভেলপমেন্ট স্টাডিজে, তো আমার ইচ্ছা হচ্ছে যে এমন একটা প্লেস থাকবে যেখানে ডিসএবিলিটি বলে কোনো আর কি ল্যাকিংস থাকবে না, যে ইউ হ্যাভ সাম ডিসএবিলিটি, আপনার ডিসএবিলিটি অর ইনএবিলিটি বলে কোনো পার্থক্য থাকবে না, যেখানে মানুষের একটা প্ল্যাটফর্ম হবে যে তার সকল সুযোগ সুবিধাগুলোই মানুষের সেম থাকবে। এটা হচ্ছে আমার একটা বলতে পারেন অনেকটা স্বপ্নের মতো, যেখানে মানুষের আর কি তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে কোনো বাধা দিবে না। কোনো কিছুতেই সাহস না হারানো, কোনো কিছুতেই ধৈর্য না হারানো, কিছুদিন করেই যেন সে আর কি ধৈর্যহীন না হয়ে যায়। বিকজ আমি মনে করি যে আমার দিক থেকে আমি যদি আমার প্রচণ্ড শারীরিক বিভিন্ন সমস্যা থাকার পরেও আমার ব্যাক পেইন, আমার যে নিজে হাঁটতে না পারা, অন্যের উপর আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে এক্সেট্রা এক্সেট্রা, আমি অনেক এক্সকিউজ দেখাতে পারি ইচ্ছে করলে। আমাকে চাইলে এত এক্সকিউজ দেখিয়ে আমি ঘরে বসে থাকতে পারি, বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই এক্সকিউজগুলো দেখাচ্ছি না, বা আমি এগুলো ওভারকাম করেই আসতেছি। সো হোয়াই নট ইউ। কোনো একটা কাজ করতে গেলে অনেক বাধা আসতে পারে আপনার দিক থেকে, হয়তো বা সবাই সবার দিক থেকে ভাবে। আমি যেমন আমার দিক থেকে ভাবতেছি যে আমার অনেক বাধা পের হতে হচ্ছে, অনেক চ্যালেঞ্জ করতে হচ্ছে, আপনার দিক থেকেও হয়তো বা কিছু কিছু চ্যালেঞ্জ আসবে। আপনি উদ্যমী হয়ে সেটা যদি করার চেষ্টা করেন, আই থিঙ্ক ইউ উইল ডেফিনেটলি গেট দ্য সাকসেস। পাওয়ার হাউসটা যে কোনো কিছু থেকে হতে পারে। যেমন ধরেন আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি অনেক বড় একটা সাপোর্ট ছিল। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটা বই পড়ে আপনি অনেক ইন্সপায়ার হতে পারেন। আবার যেমন ধরেন স্টিফেন হকিংসকে দেখেও আপনি অনেক ইন্সপায়ার হতে পারেন। কিছু মানুষ আছে যাদেরকে যে না বললেই নয়, অস্ট্রেলিয়ান একজন মানুষ নিকি ভুইচিক, যার দুটো হাত দুটো পা কিছুই নেই। There were times where I sort of looked at my life and thinking, well, I can't do this and I can't do that. And you keep on concentrating on the things that you wish you had or the things that you wish you didn't have. And you sort of forget what you do have. And there's no point, I believe, in my life where I wish I had arms lengths, I wish I had arms lengths, I wish I had arms lengths, because wishing won't help. But what I've seen in life are just a couple key principles, and the first thing that I've seen is to be thankful. It's hard to be thankful, man. I tell you, when I was 8 years old, I sort of summed up my life and thought, I'm never going to get married. I'm not going to have a job. I'm not going to have a life of purpose. What kind of a husband am I going to be if I can't even hold my wife's hand? It's a lie to think that you're not good enough. It's a lie to think that you're not worth anything. আমি যখন তাকে দেখি যে তিনি প্রত্যেক সময় বলতেছে যে বিলিভ নট ইন ইয়োর সেলফ, তোমার কোনো না কোনো একটা প্রতিভা আছে, হয়তোবা আমরা নিজেরাও জানি না। আমি হয়তোবা জানি না আমাকে দিয়ে কি পসিবল,
ঠিক আছে, বাট আমি যদি অল্পতেই নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি, আমি যদি মনে করি যে আমি তো হাঁটতে পারি না, আমাকে ঘরে বসেই থাকতে হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি এই অবস্থায় থেকেও আমি কিছু একটা করতে পারবো। আমার অ্যাটলিস্ট আমার ডান হাত আল্লাহ পাক তো সচল রাখছেন, আমার ব্রেনটাকে তো সচল রাখছেন, আই ক্যান থিঙ্ক পজিটিভলি। প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যারের একটা কথা আমার খুব ভাল লাগে, মানুষ তার স্বপ্নের সমান বড়। সো যে কেউই যে কোনো ক্ষেত্রেই যদি তার থিঙ্কিংটা পজিটিভ হয়, তার উইলিংনেসটা যদি থাকে, আই থিঙ্ক ওয়ান ডে হি উইল গেট হিজ ড্রিম। You know, so many people come and say, how come you smile so much? And I'm like, well, it's a long story. But it's very simple at the same time. You see, it's very hard to smile sometimes in life. There are things that happen that you don't know and you don't understand, and you don't know if you're going to get through it. You know, you go through your storms in life and you don't know how long this storm's going to be. And today I want to share with you some principles that I've learned in my life that you can use in yours. Being patient is beautiful. I tell you, it's the hardest thing. But I realize I may not have hands to hold my wife's hand, but when the time comes, I'll be able to hold her heart. I don't need hands to hold her heart. You know, it is scary to know how many girls have eating disorders. It is scary to know how many people are just angry at life because of their situation at home and angry at others. It's scary to know how many people actually feel like they're worth nothing. Every single girl right here, right now, I want you to know that you are beautiful. You are gorgeous just the way you are. And you boys, you're the man. আমি বিশ্বাস করি অস্কার পিস্টোরিয়াসের সেই উইলিংনেসটা ছিল বলেই সে শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে সে অলিম্পিকের বিরুদ্ধে কেস করে সে অলিম্পিকে দৌড়াচ্ছে। তার সেই উইলিংনেসটাকে যদি বলেন তাহলে সেটাকে আমি সেই মিরাকলে বিশ্বাস করি, বাট আমি ঘরে বসে থাকবো আর আমাকে অলিম্পিক নিয়ে যাবে, সেই মিরাকলে আমি বিশ্বাস করি না।